ইন্টারনেটের কানেকশন যখন হয়ে যায়, ইউটিউব চালাইলে ইউটিউব দেখা যায়। ওই যে আমেরিকা ইরানকে মারার জন্য রণতরী ওই যে সাগরের মধ্যে পাঠাইছে, আমরা ইউটিউবের মাধ্যমে দেখি। ওই ইউটিউব তুমি কেমনে চলো? বলে আমি চলার জন্য ইন্টারনেট লাগে। আল্লাহর ওলির দরবারেও একটা কানেকশন আছে, দুনিয়ার কানেকশনের নাম হলো ইন্টারনেটের কানেকশন। এই ইন্টারনেটের কানেকশন লাগলে তোমার মোবাইলের মধ্যে ইউটিউব চলে, ফেসবুক চলে। আল্লাহর ওলির দরবার থেকে বেলায়েতের কানেকশন লাগলে ওই কলম নামের মোবাইল দিয়ে মদিনা ওয়ালার দিদার মিলে। আমার আল্লাহ বলেন, বান্দারে হই ইমানদার, ও মুত্তাকি, যদি আমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক করতে চাও, তুমি শুধু শুনলে হবে না, চিনতে হবে। আমি ফিরিঙ্গি বাজার নাম শুনেছি, চিনি নাই, ইনাকে ফোন দিলাম। তুমিও হযরত আব্দুল হামিদ শাহ দরবেশ রহমতুল্লাহ আলাইহির মতো অলির শরণাপন্ন হও। তিনি শুধু শুনেন নয়, তিনি জায়গাটা চিনেন, জায়গাটা। এই জন্য অলির দরবার থেকে অলি বের হয়। অলির দরবার থেকে কি বের হয়? অলি বের হয়, অলি বের হয়। কিন্তু অলির দরবার থেকে আজ পর্যন্ত কোনোদিন জঙ্গি ওইটারাও গো অলি বাইর করে না পারে। ও তো প্রোডাকশন করে, তো জঙ্গির প্রোডাকশন, কির প্রোডাকশন। এতালে হতে যারা যায় টঙ্গি, ওই যে গুধে এতালে পুলিশে ফিটেতে কুলিয়ে রে সুন্দর লুঙ্গি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحمد الله رب العالمين وسلم على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وملة أوليائه كامله وعلماء أهل سنته ومحبوبه ومعشوقه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وعليه وأصحابه وسلم. صلى الله على وعليه وأصحابه وسلم. صلاة يا
আর ভাই হইল দিতে তোনারা মৃত্যু নিয়ে এত বুবা গিয়ে গুফা আল্লাহ দেন মহব্বতে বাবা ছোট্ট আব্বুরা আমরা আজকের মাহফিলের প্রাণ হচ্ছে তোমরা আমার আম্মুরা আমার ছোট ছোট আব্বুরা তোমরা মহব্বতে পড়ো সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ फिर मुझ मुतका कोई खतरा ना हो मौत क्या जिंदगी की भी परवाह ना हो मौत क्या जिंदगी की भी परवाना गो कश सरकार एक बार मुझसे कहे तेरा जीना मरना मदीने में है सलातुन या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना नबियना मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला नबियना कमली वाला दर्द पड़े अंतर जादेर कादे नागा दयाल नबी दर्द सुने महफिल जरा बसे ना कल हाशरेर कठिन दिने कल हाशरेर कठिन दिने नबीर दया पाबे ना अल्लाहुम्मा नबियना बिस्मिल्लाहिर रहमानिर रहीम अवमन कान मैतन फअहयैनाहु वजअलना लहु नूरन यमशि बिहि फिन्नास सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि दुई कुलेर सुल्तान भांडारी दुई कुलेर सुल्तान एकटु आमार साथे आपनाराও পড়লে আমার ভালো লাগবে मोहब्बत एकटु दुई कुलेर सुल्तान भांडारी दुई कुलेर सुल्तान बोलो दुई कुलेर सुल्तान भांडारी दुई कुलेर सुल्तान ए संसारे के आछे आर एमन दयाबान बोलो ए संसारे के आछे आर एमन दयाबान दुई कुलेर सुल्तान दुई कुलेर सुल्तान भांडारी दुई कुलेर सुल्तान बोलो दुई कुलेर सुल्तान भांडारी दुई कुलेर सुल्तान कोने थाके आसमानेते मौला कोने थाके जमीनेते मौला कोने थाके आसमानेते मौला कोने थाके जमीनेते एक पलके सायर करे साराटी जहान
বলো এক পলকে সায়ের করে সারাটি জাহান দুই কোলের সুলতান বলো দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান বলো দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান এ সংসারে কে আছে আর এমন দয়াবান বলো এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কোলের সুলতান দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান বলো দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান কত মহা মুনি ঋষি নাম জপে তার দিবা নিশি কত মহা মুনি ঋষি নাম জপে তার দিবানিশি ওই নামেরই গুণেতে পায় মরা দেখে প্রাণ বলো ওই নামেরই গুণেতে পায় মরা দেখে প্রাণ দুই কোলের সুলতান বলো দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান বলো দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান এ সংসারে কে আছে আর এমন দয়াবান বলো এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কোলের সুলতান বলো দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান বলো দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান গফুর হালি আশা করি আছে সেই চরণ ধরি হরে গফুর হালি আশা করি আছে সেই চরণ ধরি মরণ কালে দিও মুর্শিদ চরণ তলে স্থান বলো মরণ কালে দিও মুর্শিদ চরণ তলে স্থান দুই কোলের সুলতান দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান বলো দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান এ সংসারে কে আছে আর এমন দয়াবান বলো এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কোলের সুলতান দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান বলো দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান বলো দুই কোলের সুলতান ভান্ডারি দুই কোলের সুলতান আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ অধ্যকার ওরস ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত অলিকুল শিরোমণি হাজত রফা মুশকিল কুশা হজরত আব্দুল হামিদ শাহ দরবেশ রহমতুল্লাহ আলাইহি এর পবিত্র বার্ষিক উরসে মোবারক উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানি ইমানি আজিমুশান মিলাদ মাহফিলের মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাহ রৌনক আহলে সুন্নাহ শমশির আহলে সুন্নাহ मुनाज़िर अहले सुन्ना बुलबुल अहले सुन्ना हज़रतुल्लाह मौलाना यार मोहम्मद रिज़वी साहिब मद्दाज़िल्लुहुल आली আজকের মাহফিলে মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার মুরব্বী আযম
আমার সামনে আমার নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকে রসুল মাইকের আওয়াজ যতদূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম রহমতুল লিল আলামিনের দরবারে আসহাব রসুল খুলাফায়ে রাশিদিন পাকে पंजतन हसनैन करीमैনের দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করে গৌসে পাক খ্বাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবারে তাহিয়াত তাজিম তসলিম পেশ করে হযরত আব্দুল হামিদ শাহ দরবেশ রহমতুল্লাহ আলাইহির কলবি ফয়ুজত কামনা করে আমার মুর্শিদে করিম মুর্শিদে মুনাব্বরের নজরে করম হলে কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মানুষ যত দিন দিন সভ্যতার দিকে যাচ্ছে, সভ্যতার আলোর ছোঁয়া আমাদেরকে এখনো সভ্য বানাইতে পারে। মানুষ সভ্যতার ছোঁয়া পেয়ে অধিকাংশ মানুষ অন্ধকারের দিকে যায়। আজকে এত বড় একজন আল্লাহর ওলির ওরস, যেই দরবারে যেই ওলির ওরস হয়, ওই দরবারে ওই ওলির ঊর্ধ্বতন শেখ অর্থাৎ হযরত আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি দরবেশের পীর, তার পীর, তার পীর, তার পীর, তার পীর, এরকম করতে করতে ইমাম হাসান হুসাইন মাওলা আলী রসুল্লাহ পর্যন্ত ওই দরবারে সেই দিন রুহানিয়তের নজর দিয়ে উপস্থিত থাকেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই নিয়ামত যদি অর্জন করতে চায়, আল্লাহর ওলির দরবারে আদব আর প্রেম নিয়ে আসতে হয়। এখন আদব আর প্রেম তো দূরের কথা, এখন তো অনেকে ওরসই মানে না। বলে মানুষ একটা মারা গেছে, মৃত্যু দিবস শুনেছি, ওরস আবার কি? ওরস এটা কোথায় পেয়েছে? এরকম বলে কি বলে না? কোরআন হাদিসের কোথাও ওরস নাই। ওরস এগুলা বেদাত, শিরিক, এখানে মাজার পূজা চলে, এই ধরনের কথা বলে কি বলে না? আমরা দেখতে পেয়েছি আসল পূজারী কারা। পূজা মণ্ডপে গিয়ে, পূজা মণ্ডপের মধ্যে গিয়ে কারা পূজারীদের সাথে বসেছিল সেটা আমরা দেখেছি। এটা আবার নতুন করে দেখানোর কোনো দরকার? আমরা মাজার জিয়ারত করি, মাজার কি করি? জিয়ারত করি। আমরা মাজারের মধ্যে জিয়ারত করতে যাই, পূজা করতে যাই। একটু আগে আমিও গিয়েছি, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি, সূরা ইখলাস তেলাওয়াত করেছি, চারকুল পড়েছি, আয়াতুল কুরসি পড়েছি। আল্লাহর কাছে হাত তুলে বলেছি, ও মাওলা, আমি গুনাহগার হতে পারি, কিন্তু যার দরবারে এসেছি তিনি তো তোমার মকবুল একজন বান্দা। আমি অপরাধী হলো মহান এই ওলির দিকে তাকিয়ে, মাওলা তুমি আমাদেরকেও কবুল করো। আল্লাহ তোমার ওলি তোমাকে যেভাবে রাজি করেছে, আমাদেরকে সেভাবে তোমাকে রাজি করার তৌফিক। এ আল্লাহ, তোমার ওলির প্রতি তুমি যে নেক নজর দিয়েছো, সে নেক নজর আমাদেরকেও। তাহলে এটাকে বলা হয় কি? জিয়ারত। এটাকে কি বলা হয়? এই জিয়ারতকে যারা পূজা বলে, মনে হয় তারা মিয়াদ উত্তীর্ণ গাঁজা সেবন করেছে। মিয়াদ ছাড়া গাঁজা খাই খুদুন ফলজিদ আছে না নাই? এই যারা মাজার জিয়ারতকে পূজা বলে, এরা মনে হয় যে মিয়াদ উত্তীর্ণ কি পান করেছে? গাঁজা। গাঁজা মানে কোনটা জিয়ারত আর কোনটা পূজা তারা সেটা জানে না। এই ধরনের কিছু মানুষ আছে না নাই? যেমন আল্লাহর ওলির দরবারকে কেন্দ্র করে আজকে এখানে যে ওরস হচ্ছে, এটা সম্পূর্ণ শরীয়তের মোতাবেক এবং রাসূলুল্লাহর সুন্নতি তরিকায়, এবং যেসব কাজ আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে সেই তরিকায় হচ্ছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন আমরা যে ওরস পেলাম, এই ওরসটা আমরা কোত্থেকে পেলাম? সুন্নিরা যারা ওরস করে, তারা এই ওরস শব্দটি কোত্থেকে পেল? এটা আমার কথা নয়। কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন
দয়াল নবী রহমাতুল লিল আলামিনের পাক জবানের কালাম, সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, মিশকাত শরীফ সহ আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে মারা যায়, মারা যাওয়ার পরে আমরা তাকে গোসল দেওয়াইয়া ওই কবর নামের জায়গার মধ্যে যখন জানাজার পরে রেখে আসি, জানাজার পরে কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে আমরা যখন 40 কদমে পিছে আসি, ওই 40 কদম পিছে আসার সাথে সাথে আল্লাহর দুইজন ফেরেশতা ইয়াতিয়াতি মালাকানে, আল্লাহর দুইজন ফেরেশতা যাদের নাম হলো মুনকির আর নাকির, দুইজন ফেরেশতা আমার আপনার সকলের কবরের মধ্যে আসে। সুবহানাল্লাহ। ঈমানদারের কবরেও ফেরেশতা যায়, বেঈমানের কবরেও ফেরেশতা যায়, আল্লাহর ওলির কবরেও ফেরেশতা যায়। সেখানে যাইয়া সঙ্গে সঙ্গে ফায়ুজলিসানিহি, ওই মাইয়তকে ওই কবরের মধ্যে বসানো হয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা কবরটাকে 1 কোমর গভীর করি। কয় কোমর? কারণ 1 কোমর কেন গভীর করি? 1 কোমর ক্লিয়ার রাখি কবরের মধ্যে, যাতে মাইয়ত সেখানে নামাজের সুরতে বসতে পারে। বলে না বসতে? এই জন্য 1 কোমর গভীর করা হয়। আর যখন গভীর করা হয়, ফায়াকুলানে লাহু মান রাব্বুকা, সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রশ্ন করে, তোমার রব কে? তোমার রব কে? আমরা সবাই জানি আমাদের রব কে। আরো জোরে বলেন না কে? কিন্তু আল্লাহ মুখে বলা এক জিনিস, আল্লাহ চিনা। ওরে আল্লাহ সবাই মুখে বলতে পারে, কিন্তু আল্লাহর পরিচয় সবাই দিতে পারে। খেয়াল রাখবেন, কবরে কিন্তু কোনো আমলের প্রশ্ন হয় না, কবরে প্রশ্ন হয় ঈমানের। তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো কবরে জিজ্ঞেস করবে না, তুমি কয়টা রোজা রেখেছো কবরে জিজ্ঞেস করবে না, তুমি কয়বার হজ করেছো কবরে জিজ্ঞেস করবে না, তুমি কত টাকার যাকাত দিয়েছো কবরে জিজ্ঞেস করবে না। কারণ আমলের প্রশ্ন কবরের মধ্যে হয় না, ঈমানের প্রশ্ন কবরের মধ্যে করা হয়। এই জন্য সুন্নিরা আমলের আগে ঈমান ঠিক রাখে। এই জন্য সুন্নিরা ঈমানও ঠিক, সুন্নিদের আমলও ঠিক। সুবহানাল্লাহ বলে না? ঠিক কিনা? আমাদের সুন্নিদের ঈমানও আছে, আমলও আছে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কতগুলো আমল সোর আছে না নাই? সামনে রমজান আসলে তারা তারাবি পড়বে কয় রাকাত? জোরে হয় না? বাকি 12 রাকাতের কোনো খবর? জোরে বলেন না কোনো খবর? তাহলে আমল তারা বেশি করে না আমরা করি? আমরা কি 8 রাকাত পড়ি না 20 রাকাত? আমরা নামাজের পরে মুনাজাত আছে না নাই? তাহলে আমল তারা বেশি করে না আমরা করি? তাদের সুন্নতের নফলের কোনো খবর? এনে ফরসান ফরিমতর ইমাম সাহেব বেঙ্গনান ফালাইতে ফালাইতে তো আগরাল জিকে ফিসুরাল, জোরখন আগরাল জিকে ফিসুরাল, ঠিক কিনা? কোনো মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, ফাতিহা নাই, চালিসা নাই, সাইদিনা নাই, নাই বলতে তাদের ঈমানও। অনেকে বলেন হুজুর ঈমান দিয়ে কি করব? আমল থাকলেই তো পার। আমি বলি বাবা গর্ব কইরো না, শয়তানেরও আমলের কমতি ছিল না। শয়তানের আমল যদি 1 পাল্লায় রাখে, তোর 14 খানদানের আমল 1 পাল্লায় রাখলে
শয়তানের আমলের 1000 ভাগের 1 ভাগও হবে, জোরে বলেন না হবে। কিন্তু এত আমল থাকার পরেও শয়তান জান্নাতে যাবে না, জাহান্নামে। শতানুল্লাহ কেউ সুপারিশ করি জান্নাত লই যাব না, গৌসুল আজমের শতানুল্লাহ সুপারিশ করিব না, অলি আল্লাহ করিব না। কারণ কি ওয়াকানা মিনাল কাফিরিন, ইবে এন কাফির ইদ আল্লাহ দিতে জান্নাত যাবের কোনো পারমিশন, ঠিক কি না? তাহলে বোঝা যায় শুধু আমল নয়, আমলের সাথে ঈমানেরও দরকার আছে না নাই? ঈমান কেন দরকার? কারণ কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, 3টাই আমলের নয়, 3টা ঈমানের, 3টা। এই জন্য সুন্নিরা বলে আমলও দরকার, ঈমানও, ঠিক কি না? আচ্ছা, অনেকে বলেন আমাদের আমল থাকলেই চলে, ঈমানের দরকার নাই। আমাদের এখানে বিল্ডিং হয়, যার কাছে এখানে 2 ঘন্টা জায়গা আছে, 3 ঘন্টা জায়গা আছে, 4 ঘন্টা জায়গা আছে, 4 ঘন্টার জায়গার দাম কমপক্ষে 5 কোটি টাকা, ঠিক কিনা? কমপক্ষে কয় কোটি, ঠিক কিনা? এখন একজন ব্যক্তি, আপনাদের এখানে মসজিদ আছে না, আমার নূর হোসেন হুজুর মনে মসজিদের খতিব, হুজুরকে দাওয়াত দিয়েছে, কয় হুজুর আল্লাহর রহমতে আমি একটা বিল্ডিং করিবার লাই 50 টন রড কিনছি। কয় টন? এবং হুজুর ইট কিনছি 1 লাখ, ফিকেট বালু কিনছি একদম বেতাকির মোড়া দানার বালু, আলহামদুলিল্লাহ 10 গাড়ি কিনছি, 300 ফুটি 10 গাড়ি। সিমেন্ট কিনছি 1000 বস্তা। হুজুর আগামী শুক্রবার বিল্ডিং এর কাজ উদ্বোধন হবে, আপনি গিয়ে কি করে দিবেন? দোয়া। তো হুজুর খুশি হই না বেজারই? কোন মুসল্লি যদি বাড়ি বানায় হুজুর তো কিলায়, খুশি লাই, এখন কিলায়, খুশি লাই। হুজুর হদ ইনশাল্লাহ আমি যাব, দোয়া করব। তবে জায়গাটা কোথায়? কয় হুজুর বালি কিনছি, রড কিনছি, ইট কিনছি, সিমেন্ট কিনছি। কয় জায়গা কয়? কয় হুজুর রড কিনছি, বালু কিনছি, ইট কিনছি, সিমেন্ট কিনছি, এগুলো দিয়ে তো বাড়ি হয়। ঠিক আছে, কিন্তু জায়গা কয়? কয় জায়গা তো এখনো কিনি। বনভূতে কিনো কিনে আর হুজুর হদিতে তার তো একখান হওয়ান সিরে দে, ব্যাকিন সিরে বলি হ দে, এটা তার ব্যাকিন। তখন হুজুর বিল্ডিং বানাইতে তো রড সিমেন্ট বালু ইট এগুলা লাগে। বলছে বেকু বিল্ডিং বানাইতে পারবা, তবে জায়গা ছাড়া রড সিমেন্ট বালু কিনে এগুলো পৌঁছবে, রডগুলা জং ধরে নষ্ট হয়ে যাবে, বালিগুলা বরবাদ হয়ে যাবে, সিমেন্টগুলা শক্ত হয়ে যাবে, ইটগুলা বরবাদ হয়ে যাবে, তোমার বিল্ডিং করা কিয়ামত পর্যন্ত হবে। কারণ কি লাগে? আগে কি লাগবে? আগে লাগবে ঈমান। ঈমান নামের জায়গার উপর যখন নামাজ, রোজা, হজ, যাকাত, ইট, সিমেন্ট, বালি, রড, এই 4টা যখন তুমি দিবা, ওটাই তোমার ঈমান নামের জায়গার মধ্যে আমলের পাহাড় হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ঈমানের দরকার আছে না নাই? ইয়া হদুন ও আমল লই ফরি আছে, ঈমানের কোনো খবর, জোরখনা ঈমানের কোনো খবর, ঠিক কি না? এই জন্য খেয়াল রাখবেন, কবরের মধ্যে প্রশ্ন করবে আমলের না ঈমানের, এটা জেনে নেন। কিসের প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব। আচ্ছা, আমাদের রব কে? আল্লাহ বলছেন, আল্লাহ কি জিনিস চিনেছেন? চিনার দরকার আছে না নাই? ও বিল্ডিং চিন নয়, জায়গাটা নসিনি দে ফোন দি অনুরোধ দিয়ে দিন, ইবহদ দুজন নিউ মার্কেট আইবেন, ওবার নিউ মার্কেট চিননি, ফিরিঙ্গি বাজার নসিনির নাম হইনি, কিন্তু জায়গা নসিনির। তারপর হদ্দুজুর অনে এনে নিউ মার্কেটের মোড় দিয়ে ডাইনি দিয়ে যাবেন, ডাইনি দিয়ে আয় এনে সোজা আয় যাবেন গুই, আয়ের একখান হাসপাতাল আসিয়ে ফারবেন, ফারুয়ের একখান ইসলামিয়া কলেজ আসিয়ে তাইবেন, এনে সামনে গেলে বামে ঢুকিবেন, ঢুকিয়ে খতন দিয়ে থেকে হদ্দুজুর একখান 11 তলা বিল্ডিং আছে, ইউ তাই ইউ, ঠিক কিনা? তো একজন চিনায় দিছেন। ফিরিঙ্গি বাজার শুনেছি, কিন্তু ফিরিঙ্গি বাজারে এই জায়গায় আসি নাই। আমি নাম শুনেছি, কিন্তু আমি আসতে পারছি না, কারণ কি আমি চিনি। আল্লাহর নাম শুনেছি, শোনা এক জিনিস, চিনা। আমরা কি শুধু শুনতে চাই না চিনতে চাই?
দেখি কারা কারা চিনতে চান হাত তুলে দেখা। সবাই চান, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন না। যদি চিনতে চান তাহলে হযরত আব্দুল হামিদ শাহ দরবেশের মতো ওলি লাগবে। শুনতে চাইলে ওলির দরকার নাই, চিনতে চাইলে জোরে বলেন না কিসের দরকার? আরো জোরে বলেন না কিসের দরকার? কারণ কি নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीरों देखी। सलातुनिया আল্লাহ শোনার জন্য ওলির দরকার নাই, কিন্তু আল্লাহ চিনার জন্য ওলির দরকার আছে না নাই? আমি ফোন দিয়ে চলে আসলাম। আল্লাহর ওলির সাথেও একটা মোবাইল আছে, সেই মোবাইলের নাম হলো কলব। আল্লাহর ওলির কাছে একটা টাওয়ার আছে, টাওয়ারের নাম হচ্ছে আখফা লতিফা। যখন কোনো সন্তান জন্ম নেই, সন্তান জন্ম নেওয়ার পরে দেখবেন মাথার উপর একটা ধুপধুপি বলে। এটা কি হয় দে তোমার? এটা কি হয়? ধুপধুপি হয় দে না? হ্যাঁ, মাথার ইবে লড়ে না লড়ে? ইবে কিরে দে লড়ে দে না, ইবে জিকির করে দেখা। বাচ্চা যখন জন্ম নেয় তার কোনো গুনাহ আছে? তখন তার লতিফা, এটা একটা লতিফা, আখফা লতিফা। আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে আছে কলব, এর অপোজিটে আছে রু, খফি, আখফা, নফস। এগুলা ওলির দরবারে গিয়ে চিনে নিতে হয়, কামেল মুর্শিদের কাছে গিয়ে চিনে নিতে হয়। বলতেছে বাচ্চা যখন জন্ম নেয় তার মাথার উপর একটা ধুপধুপি নড়ে কিনা, এটা একটা লতিফা। এটাকে বলা হয় লতিফায়ে আখ। এটা কি? ওই যে নবীদের সাথে, নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে এলহাম। কি আছে? এই এলহাম করে ওই আখফা লতিফার মাধ্যমে। সুবহানাল্লাহ, একটা ঢর করে না হবে না? তাহলে এই লতিফা জন্মের সময় ঠিক ছিল, যখন মা চিনলাম, বাবা চিনলাম, ভাই চিনলাম, বোন চিনলাম, দোস্ত চিনলাম, চকলেট চিনলাম, 5 টাকার নোট চিনলাম, আর একটু বড় হয়ে 50 টাকা চিনলাম, আর একটু বড় হয়ে বান্ধবী চিনলাম, কলেজ চিনলাম, স্কুল চিনলাম। যাকে চিনার দরকার তাকে ভুলে গেলাম, আর যেগুলা না চিনলে অসুবিধা নেই সেগুলাকে চিনে ফেললাম। তোমার ওই আখফা লতিফা, ওটা দুনিয়ার হিজাবের পর্দা দ্বারা যখন আবৃত হয়ে গেল, আমার আল্লাহ বলেন আমার সাথে তোমার সম্পর্ক কাটাপ হয়ে গেল। আমি আল্লাহ তোমাকে দয়া করি, কিন্তু তুমি আমার দয়া অনুধাবন করতে পারো? আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণাকার আমার আল্লাহ বলেন, বান্দারে, হই ইমানদার, ও মুত্তাকি, যদি আমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক করতে চাও, তুমি শুধু শুনলে হবে না, চিনতে হবে। আমি ফিরিঙ্গি বাজার নাম শুনেছি, চিনি নাই, ইনাকে ফোন দিলাম। তুমিও হযরত আব্দুল হামিদ শাহ দরবেশ রহমাতুল্লাহ আলাইহির মতো ওলির শরণাপন্ন হও। তিনি শুধু শুনেন নয়, তিনি জায়গাটা চিনেন, জায়গাটা। এই জন্য অলির দরবার থেকে অলি বের হয়। অলির দরবার থেকে কি বের হয়? অলি বের হয়, অলি বের হয়। কিন্তু অলির দরবার থেকে আজ পর্যন্ত কোনোদিন জঙ্গি ওইটারাও গো অলি বাইর করে না পারে। ও তো প্রোডাকশন করে, তো জঙ্গির প্রোডাকশন। কির প্রোডাকশন? এতালে হতে যারা যায় টঙ্গি, ওই যে গুধে এতালে পুলিশে ফিরে কুলিয়ে সুন্দর লুঙ্গি। কামা তাদিরু তুদান, যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম, ঠিক কিনা? আমরা শুধু আল্লাহর নাম শুনতে নয়, চিনতেও
জোরে বলেন না চাই কিনা? আমার আল্লাহ বলেন ওয়াকুনু মাআস। এখন সাদিকিনের কাছে কেন যাব? কাপড় যদি ময়লা হয় ফু মারলে ময়লা যায় নাকি পানি লাগে? শুধু পানি না, সাবান লাগে। আবার একজনের হাতে কি করা লাগে? তুমি আল্লাহর ওলির দরবারে যাও, তুমি জিকির নামের সাবান দিয়ে চোখের পানি ছাড়ো। আল্লাহর ওলির দরবারে যাও, আল্লাহর ওলির দরবারের সাথে তুমি ঘষাঘষি করো। মুর্শিদের দরবারের সাথে তুমি আসা যাওয়া করো, মুর্শিদের সোহবতের মধ্যে আসা যাওয়া করো। সেখানে যাইয়া চোখের পানি ছাড়ো আর মুর্শিদের দেওয়া জিকির নামের সাবান দিয়ে তুমি ঘষো। আস্তে আস্তে দেখতে পাবা তোমার কলবের মধ্যে আস্তে আস্তে রং আসা আরম্ভ হয়ে গেল। এই রং যখন আসা আরম্ভ হয়ে যায়, ইন্টারনেটের কানেকশন যখন হয়ে যায়, ইউটিউব চালাইলে ইউটিউব দেখা যায়। ওই যে আমেরিকা ইরানকে মারার জন্য রণতরী ওই যে সাগরের মধ্যে পাঠাইছে, আমরা ইউটিউবের মাধ্যমে দেখি। ওই ইউটিউব তুমি কেমনে চলো? বলে আমি চলার জন্য ইন্টারনেট লাগে। আল্লাহর ওলির দরবারেও একটা কানেকশন আছে। দুনিয়ার কানেকশনের নাম হলো ইন্টারনেটের কানেকশন। এই ইন্টারনেটের কানেকশন লাগলে তোমার মোবাইলের মধ্যে ইউটিউব চলে, ফেসবুক চলে। আল্লাহর ওলির দরবার থেকে বেলায়েতের কানেকশন লাগলে ওই কলম নামের মোবাইল দিয়ে মদিনা ওয়ালার দিদার মিলে। আল্লাহু আকবার। ঠিক কিনা? এই জন্য শায়রও বলেন খোদা ফাইবার আশা যারে বলো নবী ফাইবার আশা যারে বলো খোদা ফাইবার বলো নবী ফাইবার আশা জাহার এশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মজভান ডার। ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার ধর বারে বলো খোদা ফাইবার আশা যারে বলো নবী ফাইবার আশা যারে বলো মৌলা ফাইবার আশা যার এশকের ডোরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। হাইরে দেখো তোমরা মেজবান্ডারে গে যায়, হাইরে মেজবান ডারে যায় নৈরূপের কাহাদের গনি বসে প্রেমে খেলা। সুবহানাল্লাহ। দেখো তোমরা হযরত আব্দুল হামিদ শাহ দরবেশের দরবারে যায়, হায়রে ওলির দরবারে যায় নৈরূপের কাহাদের গনি বসে প্রেমে খেলায়। পলকেতে সায়ের করায় পলকেতে সায়ের কমরায় তো হিদের বাজার এশকের ডোরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। খোদা ফাইবার আশা যারে বলো মৌলা ফাইবার। সবাই বলো খোদা বলো নবী ফাইবার। ও তোর শিকের ডোরি বন্ধ যাইয়া মুর্শিদের ধর দেখলে তারে সিনা হয়ে যায় সাফ। সুবহানাল্লাহ। গৌসে পাকের ঘরে চোর ঢুকছে। কে ঢুকছে? চোর কি ডাহাইতেই দেনে? গডফাদার না আবদাল? দেখলে তারে সিনা হয়ে যায়
সাফ হনা আর দেশ তো চোর যাতে দলর ঢুকিবে ডাকাইতো কি হয় ডাকাইতো বহুত কম করিবে গড ফাদার হয়ে বাইরে তো আসে নাই বিদেশত তো হেলো দিব ওরা 50 লাখ টিয়া গদ তুলিবে রাখো আর করো ইটা আবুধাবি তুন ফোন করো তুই ডরে ডরে যাই রে আওয়াজই ইতের কানেকশন হিন্দি ইবে যদি বন্দার কানেকশনে যদি এত পাওয়ার হয় আল্লাহর কানেকশন আব্দুল হামিদ স্যার কেন পাওয়ার সুবহানাল্লাহ না এই জন্য শায়র বলেন হায়রে দেখলে তারে সিনা হয়ে যায় সাফ হায়রে সিনা হয়ে যায় সাফ গোনা খাতা থাকে না রে পাইলে নূরের তাপ হাইরে ফুটে উঠে এসকেরি ভাবে ফুটে উঠে এসকেরি বাপ রুহানি হয় পরিষ্কার এসকের ঢোরি বান্দ যাইয়া গৌসে মাঝে ভান সুবহানাল্লাহ ভক্তি ভাবে থাকিও সদাই বিয়াদবি করো তো বোধ আছে না নাই ইবে হতে বিয়াদবি করিবে না ভক্তি পাবে ভক্তির লয় তাকিলে লাভ আছে না নাই ইন্টারনেটে সার্চ দিবেন হযরত আইয়ুব তাহের কুর্দি হযরত আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাই উনার পা মুবারক আজকে প্রায় শত শত বছর যাবত উনার রওজা মুবারক থেকে এখনো বাইরে সুবহানাল্লাহ গরজে হইও কেউ ট্যাঙ্কি খবর তুমি বারে রাইলে কি দেয় বুদে নকামা তো বা কি দেয় বুদে বাস দেব গন্ধ কিন্তু আইয়ুব তাহের কুর্দি শত শত বছর ওনার পা বাইরে ওনার নখ এখনো কাটতে হয় সুবহানাল্লাহ বলেন না ওনার দরবারে এসেছিল এক বিয়াদব যে কিনা অটোমেন সাম্রাজ্যের একজন বড় অফিসার অটোমেন সাম্রাজ্য সুলতান সুলাইমান নাম শুনেন নাই এই তখনকার আমলের এসে একজন ওই ডব্লিউ তখনও ছিল এখনো ডব্লিউ যায় কয় কোথায় যাও কয় আইয়ুব তাহের কুর্দির মাঝে কয় দূরু এটা মাজার নি এটা কি কয় গরু একটা মরছিল এটারে কি বানাই লিছে মাজার বানাইছে কয় হ্যাঁ গরুর মাজার বানাইয়ে ব্যবসা গিয়ে খাদেমের কলার ধরে বলছে এখানে ব্যবসা শুরু করছ গরু মরা দিয়া মাজার বানাইয়া আইয়ুব তাহের কুর্দি তিনি মরানা জিন্দা আল্লাহর ওলিরা রওজার মধ্যে মরানা জিন্দা এই রওজার ভিতর থেকে এক লাথি মারছে এক লাথিতে ওই জমিদার অটোমেন সাম্রাজ্যের ওই জমিদার রওজা থেকে 20-30 হাত দূরে গিয়ে পড়ে ওইখানে মারা গেছে আইয়ুব তাহের কুর্দি বলছে খবরদার এটা ওলির দরবার এখানে বিয়াদবি চলবে জোরে বলে না চলবে আমার পাটা বাইরে সবকের জন্য সবার জন্য রেখে দিলাম কিয়ামত পর্যন্ত আমার পা বাইরে থাকবে মানুষ দেখবে আল্লাহর ওলি তখনও জিন্দা আল্লাহর ওলি এখনো জিন্দা আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত জিন্দা বড় করে বলে সুবহানাল্লাহ এই জন্য শায়র বলেন হায়রে ভক্তি ভাবে তাকিও সদাই হায়রে তাকিও সদাই দিদার মিশাইয়া দিবেন চোখের ইশারায় সুবহানাল্লাহ ভক্তি ভাবে তাকিও সদাই হায়রে তাকিও সদাই দিদার মিশাইয়া দিবেন চোখের ইশারায় এলমে বাতেন খুলিয়া যায় এলমে বাতেন খুলিয়া যায় দেখবি রে তুই এক আকার এসকের ডোরি বান্দ যাইয়া গৌসে মাঝে ভান্ডার সুবহানাল্লাহ না এই কালামটা লিখছেন আমার আব্বা হুজুর কেবলা আমার বাউজান কেবলা তিনি বলতেছেন হাসেম বলে ওরে মুর্শিদ মিনতি করি হাইরে মিনতি করি
হায়রে প্রেম দানে চরণ তলে নিয় একে করি। সুবহানাল্লাহ। গৌসে পাক চোরকে যখন আপন করে নিছে, চোখের চোরের মকাম কমছে না বাড়ছে? চোর থেকে কি হয়েছে? আবদাল। সুবহানাল্লাহ বলেন। অধম বলি ওরে আমার মুর্শিদ কেবলা মিনতি করি, হায়রে মিনতি করি, প্রেম দানে চরণ তলে নিয় এক করি। আমি তোমার হওয়া মারি, আমি তোমার হওয়া মারি, দয়া যদি হয় তোমার, এসকের ডোরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। খোদা ফাইবার আশা যার বল নবী ফাইবার আশা যার, এসকের ডোরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? তিনটা। তিনটা কি আমলের না আকি ইমানের? প্রথম প্রশ্ন হবে মান, তোমার রবকে? আসলে আমাদের রব মুখে বলা এক জিনিস, চিনা চিনতে হলে কামেল বলি লাগে, বলেন না কামেল বলি? আচ্ছা বলেন তো, কেউ যদি ঘরের মধ্যে বসে আলেম 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 জিকির করে, ইবে হত্তর আলেম ইব ন বুঝে ভাল্লার ইবে আলেম ইত্যারিব না। কেউ যদি ঘরত বসে জিকির করে MBBS ডক্টর, MBBS ডক্টর, MBBS ডক্টর, এখন ইবের কাছে চিকিৎসা লইলে রোগী মরিব না বাঁচিব? জোর খানাবা। এখন যদি কেউ যদি জিকির করে ইঞ্জিনিয়ার 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 বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি, মানে এটি কি হবো? দেয় বিএসসি ইঞ্জিনিয়ার হবো। এই ইঞ্জিনিয়ার তুমি প্ল্যান লইলে বিল্ডিং এনতি হইব না ফরি যাবি দে, ঠিক কিনা? যেরকম আলেম আলেম জিকির করলে আলেম হওয়া যায় না, মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। যেই রকম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জিকির করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, চুয়েট বুয়েটে ভর্তি হওয়া লাগে। যেরকম ডাক্তার 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 জিকির করলে ডাক্তার হওয়া যায় না, আপনাকে মেডিকেল কলেজের মধ্যে ভর্তি হওয়া লাগে। ঠিক তদ্রুপভাবে আল্লাহকে যদি পেতে চান, ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? হুকুমকার ওয়াকুনু মা'আস সাদিকিন। হুকুমকার যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, যে আল্লাহ রোজা ফরজ করেছেন, যে আল্লাহ হজ ফরজ করেছেন, যে আল্লাহ যাকাত ফরজ করেছেন, সে আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর দরবারে যাও, মুর্শিদের দরবারে যাও, হযরত আব্দুল হামিদ শাহ দরবেশের দরবারে যাও। সুবহানাল্লাহ। তো আরাম মোল্লার গান মান্যম না আল্লাহর গান? কারণ মোল্লার ভিতরে বেজাল আছে না নাই? মোল্লার 1.5 টিয়া দিলে, লুইডা 2.5 টিয়া দিলে আছে না নাই? কতনে মিলাদুন নবী বেদাত হইল দেড়ে। আবার মালয়েশিয়া জের যেতে রিঙ্গিত পাইয়ে টিয়া পাইয়ে এত মিলাদুন নবী কি হই যাইছে কি? এটা মিলাদুন নবী যে স্পিচ তার স্পিচ কি দে স্পিচ দে আছে না? আরা দিদি বক্তব্য নি, আরা দিদি ওয়াজ ইতারা দলিং কি হয় দে স্পিচ। স্পিচ খদে কি নবী মানে কাউ বয় নাউজুবিল্লাহ না হইবে না। এরকম কতগুলো আন্তর্জাতিক মদার গাছের তক্তা আছে না নাই? যত আন্তর্জাতিক বক্তা হচ্ছে সুন্নিদের কাছে। আর তাহিরি ভাই দেখো না আমার জিও যাই দেখি যে কি মানুষের গণজোয়ার বক্তাইল দিয়ে গুণ আর গুণ হইল দিয়ে মদার গাছর তক্তা খনা মদার গাছর। আর তুনা শুধু হজরত আব্দুল হামিদ শাহ ডলে আল্লাহর অলি ইতার রাখা যায় বিয়া কোন কেলা গাছর বলি বলি চিনো নে? বলি খাইও নে? গরম মধ্যে বউর কাছে বলিলে যে বলি দি ফিরি দিবে আগে দি হদে কিয়া হদে বলি খাইতে এনে মজা, কিন্তু যাই করে তাই না হইতে ব্যাকিং কি
আঁশ খাও না বেকিন কি দেখতে দবদব্য কিন্তু বেকিন আর বউ কথা জামাই তো খাইতে কিছু মনে না ওখানে বলি হয়ে গেছে ঠিক কিনা আর খাঁচা আছে আল্লাহর বলি আর ইতারের খাঁচা আছে বেকুন খেলা গাছর আর খাঁচা আছে বেকুন আন্তর্জাতিক বক্তা আর ইতারের খাঁচা আছে বেকুন মদার গাছর তো আর বক্তা চাইনি তক্তা চাই জোরখানা কি চাই আর অলি চাই না কেলা গাছর বলি চাই এটার লাই আর হজরত আব্দুল হামিদ শাহ দরবারও যাই সুবহানাল্লাহ হইবে না ঠিক কিনা এই জন্য শায়ের বলেন ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে বড়াই অঙ্গ ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ ও তোমার পাপে বড়াই অঙ্গ ভিতর বাগির কর আগে পরিষ্কার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার তুই বাদ দিয়ে না পরিষ্কার করিবে ফানি দিয়ে কিন্তু ভিতর গান কি দিয়ে করিবে ভিতরিয়ান পরিষ্কার করিবে লোক ভিতর জিনিস বুঝে দিলে কি লাইব এডে আর চিটাং মেডিকেল দূরে না খাসে ডাক্তার আছে না এটা যে হবে তো ডাক্তার আর কলবর ডাক্তার তো ইতে হবো এটা ব্যাগ ডাক্তার আছে কিন্তু কলবর ডাক্তার এডে নাই কি ঢাকা মেডিকেল যাই মেতুল লইম ডাক্তার এটা যে ও ঢাকা মেডিকেল আর কলবর ডাক্তার দোনার কলবর কি গরম করিব পরিষ্কার সদে এডে আড্ডি ভাবি চর্ম ভাবি চগুর ভাবি দাঁতর ভাবি সোংলা তো চামড়ার ভাবি ব্যাকিন ভাবি কিন্তু কলবর ডাক্তার ইয়াত ইন্ডিয়ার 20,000 ফানলার দেন না এখনো নদের একজন হয়তো 40,000 টাকা ঘুষ দিয়ে বিচেলে ফেলায় ইতে ওই মাদ্রাস গিয়ে গুই দেবিসে দিনে গুয়াছে তো দামি ডাক্তার ইবের হাজে যে কথা আমি শুনেছি বিশ্বের মধ্যে আপনি নামি দামি ডাক্তার আমার একটু কলবের চিকিৎসার দরকার একটু কলবের চিকিৎসা দেন দেবিসে দিয়ে হয়তো ব্যাগ চিকিৎসা দিতে কিন্তু কলবের চিকিৎসা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেলাম যেখানে বড় বড় মন্ত্রী এমপি প্রধানমন্ত্রীরা চিকিৎসায় যায় সেখানে গিয়েও আমি সেখানে ডাক্তার পাইলাম কিন্তু কলবের ডাক্তার বহুত হয়রান ফেরেশান সিটাঙ্গতায় খাঁদির কলবের ডাক্তার আর দুনিয়া না পাইলাম ইমাম শেরে বাংলা হ দেখা দরকার ওটা ও বাজি ওকে কলবের ডাক্তার তো দি না ফাইদি আয় পুরো মাদ্রাস হইতে লই ন গুরু দিয়ে জাগাবান নাই ইমাম শেরে বাংলা খানোর নিচে সুয়ারগ মারে হতো ওটা বলত কলবর ডাক্তার আরে তোয়াইলে ভাবিনি কলবর ডাক্তার যদি ফাইতু মনে হয় গৌসুল আজম মাইজ ভান্ডারির দরবার যা ইতার হইলে কি ডাক্তার জোরে বলেন না কিসের ডাক্তার নজর দেওয়ার দেরি আল্লাহওয়ালা বানাইতে দেরি করে নজর দেওয়ার দেরি কলবটাকে মুনাফর করতে দেরি করে ওরে নজর দেওয়ার দেরি পলকের মধ্যে মদিনাওয়ালা দিদার করাইতে দেরি করে এই জন্য শায়ের বলেন এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার ছিড়ে এলমেলাদুন জারি করে এলমেলাদুন জারি করে চোখের ঈশা আয় তোরা দেখবি যদি আয় আজব শানে গে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মৌলানা আয় তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া তাহলে প্রথম প্রশ্ন হলো মান তোমার রব তাহলে আমাদের রবকে আল্লাহ মুখে বলা সহজ কিন্তু আল্লাহ চিনা সহজ নয় আল্লাহকে চিনতে হলে ওয়াকুনু মা'আস সাদিকিন আল্লাহওয়ালার সোহবতে যাওয়া লাগবে এটা মোল্লার ঘোষণা না আল্লাহর তাহলে আল্লাহর গান নমানি কোনো রাস্তা আছে না দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ওয়ামা তোমার দিন কি আদ্দিনু ইসলাম হনা আদ্দিনু
আচ্ছা ইসলাম মুখে হন এক জিনিস, কিন্তু ইসলাম মানন বিয়া কোনো মুসলমান হর একবারে নামাজি দে ফাক্কা নামাজি এনে দবদবে সাদা লুঙ্গি, দবদবে সাদা পাঞ্জাবি, দবদবে টুপি, তসবি লেগে দিব দবদবে বনফুতি তো দবদবে, কিন্তু ফরদে খবর লই চাই দি সুদি নম্বর, সুদূর ব্যবসা 6 নম্বর। তাহলে ইতে আর দিন ইসলাম মানি নে ইসলাম হদ্দের সুদ খন হালাল নাই হারাম, আরো জোর হনা কে ইসলামী ব্যাংকত দিলিবে হালাল হয়ে যাবে নাকি? ইসলামী ব্যাংকত কথা আমরা সুদ দিই না, আমরা ইন্টারেস্ট দিই, ইন্টারেস্ট। আর আগতে যে লাও সে হদু আর রেলে করে খাবাই দেন না নদের, দেন না নদের ওয়া তলিবে যে ব্যাংকত দিব দক সুদ 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 খন যে মুত খন মুত খাইবে না কে গেলেন মুদ দিব বড় মজা খাইছ না হতে স্তাক ফেরলে ইন কেন হাই তো সুদ কেন হ ইন কেন মজা লাই ই মজা মজা লেলে খাদাবার বহুত ইন্টারন্যাশনাল সুদি আছে, শুধু তুললে আবার সুদূর লাগাই দেয়। ও বাজি রে হইউত তেলত কি বাজি বেলাত দে বহুত কার এখন আই জানে আর গেল দিতে লাগে দে মনে মনে গেল দেওয়া গই। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে কিন্তু সুদূরে কেন? কারণ সুদ এমন একটা জিনিস যেটা মানুষ থেকে টাকা দিয়ে সরাসরি নেওয়া হয়। ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস, আপনি একটা ব্যবসা করতে গেছেন, ওখানে আপনার একটা দোকান দিতে হবে, এই দোকানের মাধ্যমে দোকানের মালিক উপকৃত হবে, দোকানের কিছু মালপত্র কিনতে হবে, এই মালের যার থেকে পাইকারি কিনেছেন আড়তদার সে লাভবান হবে, সে লাভবান হলে তার কয়েকটা স্টাফ চলবে। আপনি দোকান দিলেন 2টা স্টাফ রাখলেন, ওই টাকা থেকে 2টা স্টাফের বেতন হইল, আপনি দোকান দিলেন সেখান থেকে বিক্রি হলো, যে পাচ্ছে মানুষ সেটার দ্বারা উপকৃত হচ্ছে। এই জন্য ডাইরেক্ট টাকা দিয়ে টাকা নেওয়া এটাকে বলা হয় শোষণ। এটাকে কি শোষণ। আর ব্যবসা করে এটা হচ্ছে সুষম বন্টন, এটার দ্বারা অনেকে উপকৃত হয়। এই জন্য ইসলামের সুদকে কি করেছে হারাম, কিন্তু ব্যবসাকে আল্লাহ পাক 90% রিজিক রেখেছেন কিসের মধ্যে? ব্যবসার মধ্যে। ইনশাল্লাহ আগামী রমজান আমিতে মোটামুটি সোনা মোটর দাম 90 টিয়া তো 190 টিয়া লিয়ে যাবে কেন হরাইলে না এলে ন, বরঞ্চ আল্লাহ যেভাবে বলেছেন ওই প্রক্রিয়ায় যখন ব্যবসা করব ওই ব্যবসার যা ইনকাম হবে এটা হবে হালাল। কারণ আপনি হালাল যখন খাবেন, আপনি হারাম খেলেন। আমার নবী বলতেছেন হারামের একটা দানা মুখে দিয়ে যদি প্রবেশ করে আগামী 40 দিনের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কয়টা দানা? ইয়ে একটা দানা হাতে না বক্কর বক্কর হাত দেয় একগু গরল মানতে মোটামুটি আজেরকে গরস আগের গল্লাই দেয় বিয়া কোন হারাম টিয়া এলে আছে না নাই? আর নবী ওদের তোর গরল উগ্র গেলে যথেষ্ট দানা হুও উগ্র হারাম দুই কি আগামী 40 দিন নামাজ পড়লে কবুল হইতো না, জিকির করলে কবুল হইতো না, তেলাওয়াত করলে কবুল হইতো না, মোরাকাবা করলে কবুল হইতো না, দান সদকা করলে কবুল হইতো না। ইটার আমল আল্লাহর দরবারত কবুল, ঠিক কিনা? তাহলে আদ্দিন ইসলাম মুখে বলা এক জিনিস কিন্তু মানা। এই জন্য আমার হযরত কেবলা বলে কবুতরের মতো বাঁচিয়া বাঁচিয়া খাও। কবুতর কখনো হারাম জিনিস খায় না। এই জন্য দেখবেন মক্কা মদিনায় অসংখ্য কবুতর আছে, কবুতর সেখানে পায়খানা করে, কিন্তু কবুতরের পায়খানা দ্বারা মক্কা মদিনার হেরম শরীফগুলা কখনো নাপাক হয় না, কারণ সে তো নাপাক খায় না, নাপাক করতে কে হবে। তো তুমি যদি কবুতর নাপাক খাই না, তার বিষ্ঠাটাও যদি নাপাক না হয়, তুমি যদি নাপাক না খাও, হারাম না খাও, তোমার কলবটাও নাপাক হবে না, অশুদ্ধ হবে না, তোমার কলবটা শুদ্ধ হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। তুমি তোমাকে পরিশুদ্ধ করো, কিউরিফাই করো। আপনারা দেখেন ইউনিলিভারের কতগুলো ফিল্টার আছে, একদিকে ময়লা পানি দিলাম আরেকদিকে পরিষ্কার পানি বের হচ্ছে। মুর্শিদের নামের ফিল্টারের কাছে যাও, তুমি তোমাকে পরিশুদ্ধ করে তাজকিয়ায়ে নফস আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে তুমি তোমাকে অমর করো। তুমি তোমাকে জিন্দা থাকতে তুমি জিন্দা বনো, জিন্দা থাকতে মরা বনিও। এই জন্য শায়রে বলেন মানুষ হইয়া মানুষ ধরক, অমানুষের সঙ্গ ছাড়ক, মানুষ হইয়া মানুষ ধরক, হায়রে অমানুষের সঙ্গ
ছাড়ো দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা চলো যায় অমরপুরে চলো যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে আজারাইলের একজন হুজুর আজারাইলের কি ভয় না তা দে আজারাইল দেখো মতর ফোন দে খরে সুরে আগে মতি মানুষে কান দিয়ে যে অনখদন আজারাইলের ভয় নাই আমি আজারাইলের ভয় নাই সদন মানুষ আছে দে যেগুন আজারাইলের দেইলে ডরাই আবার অল্য সদন মানুষের যেগুনোর দেইলে আজারাইলে হদিন হুজুর কি হতা হইন দনে আদে আসা হতা হযরত মুসা পয়গম্বর আজারাইলের সুয়ার মসজিদে হুব উগ্র হনা এক সোয়ারের সগুর ফুতুলি কি করি বিলি আজারাইলের সগুর ফুতুলিও মুখ তলে দিয়ে দিল খোদা আয় আজারাইলের হন আজারাইলের কাছে পাঠালি ইবে উল্টা আজ জান কি করি বেলা হদ ও খার খাসে কি মুসার খাসে না হদ হদবু খোদাইবে কি আজারাইলে আল্লাহ জানে এক সোয়ার আজ চকটকু দেখি করি বিলি মাইসে আর দেখি রে চকটক বাইরে যাই গুই ইবে উল্টা আজ চক কি করি বিলি আয় ডরে চলে এসি দি কত তুই এনে মনে এনে গজ গজ যে করলে গুদার কি হত জাগিয়ে দিয়ে হদিবার পয়গম্বর এডে যাইবার আগতে কি দম পরে আদব গরম পরে তাল্লাই আল্লাহর বলির দরবারত গেলে আগতে কি দম পরে তাজিম সালাম সম্মান গরম পরে কারণ ইবে আর সাধারণ খবরবাসী এক নয় তাহলে খবরের মধ্যে প্রশ্ন হবো কি আমলর নেই ইমানর তৃতীয় নম্বর হলো মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল এই বলো বলো তোমার কবরে তোমার সামনে একটা নূরের আলোক বর্তিকা আসবে শুধু নূরের আলোক বর্তিকা নয় তিনি হলেন নূরুন আলা নূর আমার রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আর খবর তাই বোধ মরা নবী না জিন্দা নবী যেগুলো মরা ওই এখন নবীরে দেখতো না আর যখন জিন্দা হই এখন খবর যাই রে নবীরে মরা দেব না জিন্দা দেব কারণ এত সদুন আছিল যেগুন নবীরে জিন্দা থাকতে ন দেখে ঠিক কিনা ওগো সুরা আছে সুরা লাহাব নামই নে তাব্বাত ইয়াদা আবি লাহাবিও এই সুরা যাতে নাজিল ইয়ে আবু লাহাবর বউ বলে আবু লাহাব তো আছিল ইতে জার্গমি কে কিন্তু আবু লাহাবর বউ বলে ডবল জার্গো দজ্জাল হদু মাইবা নাই সহ্য করতে বলে মোটামুটি খটর কেসিয়ে নামি যাই দে এলে আছে না নাই আছে অর্থাৎ ইবে বেড়ি বাহিনীর প্রধান আছিল নাম কি হদে ইবের নাম বলতে আবু লাহাবর বউ উম্মে জমিল মনইবের নাম হদে তৈ যাতে তাব্বাত ইয়াদা সুরে বে আবুল সুরা লাহাব যাতে নাজিল ই ইতি বলে এত্তর একখান ফাত্তর লই হত্তর এবার সময় 20 কেজির উড়ব যাদে খড়ে সদ নবীরে মারি বেল্লাই কিনলে সদে নবীয়ে আল্লাহরে কি হই আল্লাহ জানে ই আল্লাহ আর কলঙ্কিত করে দিয়ে আর গোষ্ঠীর ধরে বেয়া কোনো আল্লাহ বদুয়া দিই কহর দিয়ে জহর দিই ধ্বংস করে দিই তো সারিমিকে বেকন হরটা তুললাই তো আল্লাহ কুরআন নাজিল করে যে আবুল হাইবের বউ হে 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 হঠাৎ গিস তোরা আল্লাহ তোর হাম করে দি তো গোসাল আনে নলা এতরই দেখাল লই বলে নবীরে তুয়াই তো কি একজন হদয় আবু বকরের গরম মিতে নবী বইতে কি হদারে যা একবারে মেকের করে মারিবি দি শেষ করে দিবি খদুন উল্টো কি দের ফার্ম দের হনা আর দেশের ফার্ম দিয়ে ফাটি আছে না নাই এনে আমার ভাই তোমার ভাই হয়ে সামনে নিবনি ফিসুদি ফিরি দেখে দে বাইদা হই নগো এখন দরজা যায় বাইজের এখন আবু বকর সিদ্দিক কিনে ডরাই গি ইয়া রাসূলুল্লাহ ইবু তো আবু লাহাবর বউ এত রিডেকান আছে ইয়া রাসূলুল্লাহ ওনারা মারে দিলে হয়তো দরজা খুলি তো আবু বকর ইয়া রাসূলুল্লাহ আতুন ডল্লা হন ন ডরাই দরজা খুলি মতরানে পক্কর করে কি হয়তো নবী হই নবীর সামনে যায় নবীরে তুয়ার আবু বকর সাহেব মুস্কি মুস্কি আসে ইতে নবীর সামনে কিন্তু নবীরে ইতে হদা আবু বকর তুন নবীরে ফাইলে হয়ে দিবি এই ইট রেডি রেখি মাধ্যম দিকে দিয়ে মাথা সসিল দে গরিব এলিম তা আবু বকর সিদ্দিক হাজি হদড়ি বেড়ি খত্তর বেকুব তোর সামনে নবী বইরে তিন দেখ তাহলে খদুন দেখা যাতে জিন্দা নবীরও চোখে না দেখে জিন্দা থাকতো ন দেখিলে ফাটি খদুন আছে না নাই এত আবুল আহাবর বউ হদুন আছিল ইয়া আবুল আহাবর দিয়ালা ইন এখন আছে না নাই
আরো জোর এখন আছে না নাই? ইতার আয় একার নাম দি গুসা হইবে না কোনো হইম নে বেজার হইবে। ইনোর নাম দিদি বলদ। এগুলোর নাম কি? বলদ মানে কি? বিরিশ নে গাই? এ গাই বলে খোদা। ও খোদা তোরা বলেন না সিনাস দে এ গাইয়ের বলত না বলে বিরিশ ন মানে বেড়াও ন মানে তালি মারে দিবে আর কি। এ এত না চিন্নি দেখো না কেউ যদি তোর বলদ কাটে একটু আহ দিয়ে ইতেল দিয়ে বলদ কারণ ইতের আঁকি দই দে গলদ ইতের আঁকি দই দে গলত এত লিত দে এত লিতে তো খবর যাইব নবীরে যাইব ব্যাখ্যা দেখে বিতে নদীকে বিতে পড়ে যাইব তো খলত ইতে খড় পড়িব খলত কারণ ইতের আঁকি দই দে গলত এত বন ফুতুর নাম রেখে দি বেজাল্লার গুসালার যেগুলো তুমি গুসালার মনে করি যে লাল কুত্তো ইয়েলোর ভাই তেমন কোনো পার্থক্য ওগো লেজুইয়ে দে বেখা ওগো লেজুইয়ে দে সোজাইদের পার্থক্য। এই বলদক কলার কোনো সম্পর্ক জোর কোনো সম্পর্ক কেউ নাম তো চিনি কেউ তো যদি খারাপ লাই ভিতরে ভিতরে জ্বলে এখন আর ওয়াইজনি মনে করবি দিবে বলদ আল্লাহ বলদক কলার বিরিশ হইবে তৌফিক দান করো। আর জোর খানাওয়া একা দরুদ শরীফ পড়ো সালাতুনিয়া গুসালার কেন ভিতরে ভিতরে জ্বলেন না হন তাহলে মোহাম্মতে পড়ো সালাতুনিয়া শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান তোমারে আসেনি ঈমান বলো সুন্নি মুসল জাগো সুন্নি মুসল ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান তোমারে আসেনি ঈমান। হরে কারবালার শহীদ যারা ইসলামের সূর্য তারা ঠিক না কারবালার শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা মরণ হলে আরে মরণ হলে মরব মোরা দেব না ঈমান বলো মরণ হলে মরব মোরা মরণ হলে দেব না ঈমান। শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। শোনো সুন্নি মুসলমান ও শোনো গো সুন্নি মুসলমান ও জাগো সুন্নি মুসলমান সালাতুনিয়া কারণ কি কারণ কি আমরা নবীকে জিন্দা মানি নবী তখনও জিন্দা নবী এখনো জিন্দা নবী কিয়ামত পর্যন্ত থাকবেন জিন্দা। এই জন্য হাদিসের মধ্যে হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজজাদাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন ইউরজাকু ইউরজাকু ইউরজাকু। আমার আল্লাহ বলেন মাটিরে আমার পয়গম্বরের একটা পশম তুই স্পর্শ করবি না। কারণ কি কারণ কি ফানাবি আল্লাহি হাইয়ুন আল্লাহর পয়গম্বররা রওজার মধ্যে জিন্দা 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 সুবহানাল্লাহ। আল্লাহ হদে কি জিন্দা হনা আল্লাহ হদে কিন্তু মোল্লায় হদে তাহলে মোল্লা হফকার ওগুলো যে আল্লাহওয়ালা ওগুলো যে শতানওয়ালা ওগো কিওয়ালা আর গলি শতানওয়ালা তো মিলাদ কিনলাই বালা ইয়া নবী সালাম আলাইক এ খমতর উতের গাদ মিতে যে কেরোসিন দি পেট্রোল দি কি জ্বালাই দি
জ্বলে না জ্বলে তো হতে কে চাই বলি তো আর কি নলাই মলয় গরিবে দি বললি কি মার খা মল্লা শতান মার খা খাও না আর যে কোনো ইয়া নবী উনন মত্তর খোল যে এসকুড়ি যায় মনে করে দিন আল্লাহ আলা মল্লা সুবহানাল্লাহ না ঠিক কিনা আমার আল্লাহ বলেন ফানাবি আল্লাহি হাইয়ুন নবীরা রওজার মধ্যে জিন্দা কেমন জিন্দা ইউরজাকু তোমরা যেরকম একটু আগে খাবার গ্রহণ করেছো তবাররুক গ্রহণ করেছো আল্লাহর পয়গম্বররাও রওজার মধ্যে তারা আল্লাহর পক্ষ থেকে খাবার পান এবং ওই খাবার তারা গ্রহণ করেন উচ্চ আওয়াজে বলেন না সুবহান তোমার রেডে মরা মানুষ কোনোদিন ভাত খাই না জোরের নামাজের পরে জানাজা দিয়ে এখন জানাজা হুজুর প্রত্যেকের কথা হুজুর জানাজা পরে পরে আতো কি লেগি আল্লাহ আগতে দুয়া কি লইও বাল্লা ইউ উজুর দিব উতুর দি দূর আর জোর জানাজা বইতে শুন দিব তো দইন দি দূর ও বা আজিরে মরাই কি তো দে তো মরাই কোনোদিন ভাত খাই না আল্লাহ এখন দেখুন রওজান মেদি কি খাই তুই মরা না জিন্দা আরো জোর না হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলে শোনো যেইভাবে নবীরা রওজার মধ্যে জিন্দা সেইভাবে ওলি আল্লাহরাও আপন রওজার মধ্যে জিন্দা সুবহানাল্লাহ হবে না কারণ কি জানো আল্লাহর ওলিরা এই কারণে জিন্দা কারণ আমার আল্লাহর নূরানি জবানে আমার কামলিওয়ালা নবীর নূরানি জবানে আমার আল্লাহ ঘোষণা করেন হাদিসে কুদসি বুখারী শরীফ কিতাবুর রিকাক বাবুত তাওয়াজ্জু অধ্যায়ের হাদিস সহিহ সনদের হাদিস কামলিওয়ালা নবীর জবানে খুদ আল্লাহ বলেন আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাকুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাকুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইকুল্লাতী ইউবতিশু বিহা রিজলাকুল্লাতী ইয়ামশি বিহা আল্লাহর ওলির খানল লয় আল্লাহ দো আব্দুল হামিদ শাহ দরবেশ তোয়ার খানল লয় আয় খুদার কুদরতি খানল লয় কানেকশন দিদি তোমার সগুল লয় আয় খুদার কুদরতি সগুল লয় কানেকশন তোমার আতর লয় আয় আল্লাহর কুদরতি আতর লয় কানেকশন তোমার টেঙ্গল লয় আয় আল্লাহর কুদরতি কদমল লয় কানেকশন ও আব্দুল কাদের জিলানি তুই 71 জায়গাতে ইফতার ন 70,000 জায়গা ইফতার যাইরে হাইতরিবে 71 একই টাইমে কিয়া কারণ তোমার টেঙ্গিয়ান তোমার নাই ইয়ে নাই খোদার কুদরতির লয় কানেকশন দিয়ে দেয় কানেকশন দিয়ে দেখো না হাদিসুত আছে না নাই কিন্তু নমানের দে মল্লাই নমানের দে আবার 10 দিলে খাইতে দেশি করে খাল্লা এতালের নাম রেখে দি ডিজিটাল বললা আছে না নাই এগুলো লয় আর আল্লাহ কোনো সম্পর্ক আমার আল্লাহর ওলিরা তারা শুনেন তারা দেখেন তারা রওজা থেকে দয়া করতে পারেন তাদের কদম দিয়ে আশেকের ঘরেও যাইতে পারেন কেমনে পারেন আল্লাহ পারান সেজন্য পারেন ফারাদ দেখনে আদা এইটা হদে ও খুদা বাংলাদেশের বিয়া কোন আদা আর হচ্ছে বিয়া হল তুই আদা দে আর আদা তোরা আদা বানাইয়ে দে আল্লাহ আবার আর সবুজ দৃষ্টি দিয়ে ফাটাইয়ে দেখুন তো তোরা ন দে আল্লাহ তাহলে তুই ন দখর আর দিয়ে দেয় আল্লাহর অলিরও ক্ষমতা দিয়ে দে আল্লাহর রওজাতুন দেখের আল্লাহর বলি রওজাতুন খতাখর আল্লাহর বলি রওজাতুন দয়া করেন রওজাতুন দয়া গরিবের ক্ষমতা আছে না নাই কিন্তু আশে কলিতে এখন যাই আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ দরবার সালাম দব এখন উত্তরখানেও নিব এখন উত্তরখানেও নিব যদি এস্ক প্রেম মোহাব্বত আত্মাই এনে পরিষ্কার হয়ে দেয় সুবহানাল্লাহ না আরো জোরে খানা সুবহানাল্লাহ আই ইন্ডিয়ার কো বড় আলেম নাম বলি গে গুই নাম হলে চিনতে তোমার বেকুন ইবে প্রত্যেক দিন রাতে আন নবীর স্বপ্ন দেখতো প্রত্যেক দিন রাতে এবং আন নবীর দস্ত মুবারক কি দিত তো আল্লাহর হুকুম ই জিয়ারতে মুস্তাফা নসিব হই সুবহানাল্লাহ আর হজ করতে গেলে বোধকে মদিনা ন যাই দে এলে কদুন আছে না নাই নবীর রওজা জিয়ারত নগরে আছে না নাই ইতে রজিন আল্লাহ হবে গাঁট্টি পরি জাহান্নাম গাঁট্টি পরি হরে জীবের উচিলে হজ ফালি ইবে দরবার নগলি এতর বিয়া হল কিন্তু আর সুন্নিয়া কল নবীর দরবার যায়নি না যায় ও জানে वाले हाजी ও জানে वाले
जी तुम जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम हो। ओ जाने वाले घाजी जब जाओ तुम मदीना, ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना, मेरा सलाम कहना। तो যাই যাই খান্দি খান্দি আর নবীর দরবারত কি হু করে খান্দি দি খান্দির হদি আর রাসূলুল্লাহ প্রত্যেক দিন সামনে তোর দেখতাম তোরা তো কি দিতাম আজ তো তোর দরবার তাই আই গে গই ইয়া রাসূলুল্লাহ আজ মনে হদ তোরা তান এতদিন দিদি স্বপ্ন আজ দিত মনে হদ বাস্তবত। আর কামলিওয়ালা নবীরে এসকর টান দিয়ে রে ডাক দিয়ে ন দেরি আর দয়াল নবী রওজা মুবারকতুন আতকান বাইর করে দিয়ে 10,000 মানুষ ব্যাকুল ছায়ার এক নারে তাকবীর নারে রিসালাত স্লোগান দেয়। তাহলে আল্লাহর নবীরে ডাক দিয়ে দিলে ডাক দিয়ে নিয়ে গেলে নবী দেখা দেয় না, কিন্তু আরা তো নবীরে ডাক দিবার টাইম নাই, কিন্তু বহুত ডাকে উড়ি আর নবীর ডাক দিবার টাইম। আল্লামা রিফাই রহমতুল্লাহ আলাই, আল্লামা রিফাই রহমতুল্লাহ আলাই নবীর দরবার গিলতে নবী হাত বাইরে 10,000 মানুষ সাক্ষী হই 1000 তৎকালীন সময়ের ইন্দ্রে 10,000 মানুষ একত্রে দেখি সুবহানাল্লাহ। তাহলে কেউ গিয়ে কবরে নবীকে দেখবে, কেউ গিয়ে কবরে নবীকে দেখবে। যোন নদীকে বলদি ফুরা খোয়াইলে আর যেগুন দেখিবে গুনলদি সান খোয়াইলে হনা। তাহলে সুন্নিরা কামলিওয়ালা নবীকে যেহেতু জিন্দা মানে কবরে গিয়ে কি মরা নবী দেখবে নাকি জিন্দা নবী দেখবে? আরো জোরে বলেন না মরা না জিন্দা? কারণ সুন্নিদের অন্তরে নবীর প্রেম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? নবীর প্রেমের দাম আছে না নাই? নবীর প্রেমের আশেকের দাম আছে না নাই? জেনে রাখেন, জেনে রাখেন। এই জন্য আশেক বলেন মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। হইত না পারে তারাও যারা আসিল মদিনাত, হইত না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদারে দুনিয়া আতার সাইবারে কি সোনাই, খোদারে দুনিয়া তার সাইবারে কি সোনাই। হইল জাগানো মদিনাত সাই বলো হইল জাগানো মদিনাত। সুবহানাল্লাহ। ঠিক কি না? কারণ আরা নবীরে মানে দি জিন্দা তাহলে আরা খবর যাই রে জিন্দা দেখুম না দেখুম। নবীর প্রেমী আনোর বর্ষা আছে না নাই? এতালে খবরের মধ্যে আমলর কোনো সওয়াল হইতো না বুধে ইমানর খনা খনা। এতালে শূন্য কল কথা আগে কি ঠিক করো এইচে একজন নতুন 320 লিটারই ওলা গাই গরু আছে হব বাই সিননে বাই সিননে লাই হয় দের কি এটা আর কিছু হয় না। তুই লাই দিয়ে রে ধরো 300 গরুর দুধ দুয়াইও 20 লিটার করে 1 লিটার পাইও। হ্যাঁ কোন দিয়ে যাবি কোথায়? হ্যাঁ তো ইমান যদি সাদা তাকে দাও এটা আমল লাখিলেও সাদা দেখি যাবি কই। আর গতন গরু আছে 5 লিটার দুধ দেয়, ইটার তোর গো ডেক্সি লেগে 1 লিটার পাই। কারণ ইটার এটা ডেক্সি মিদে কোনো ফের
জোরখনা কোনো ফের এতাল্লাই ফের গুণ নাড়ি বেল্লাই হযরত আব্দুল হামিদ দরবেশ রহমাতুল্লাহ আলাইহির মতো ওলির দরবার য ইতারা দরবারত গেলে যে গুণ সুডু সুডু ফের আছে জিকির দিয়ে রে মুরাকাবা দিয়ে রে আল্লাহর প্রেমর নাম দিয়ে রে দুনিয়া বিমুখ করিয়ে রে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপুগুণের দমন করিয়ে রে লতিফাই লতিফাই খোদার জিকির জারি করিয়ে রে গুরু গুরু ছিদ্র বেগ নাড়ি দিব যেতে আমল জমা করিবে এতে তুই ইবাদত যেতে করিবে হাদিসে জিব্রাইলের মধ্যে একসান সম্পর্ক করদে তুই এন ভাবে ইবাদত করো যেন তুই খোদারে দেখতে লাগো খোদা তোয়ারে দেখের ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকাক যদিও বা তুই ন দেখর খোদা তোয়ারে দেখের ইয়ের অনুভব করো এই জ্ঞান নান আইবেলাই আগে ঈমান লাগিব ঈমান লাগিব ঈমান লাগিব ঠিক কিনা ঈমান ছাড়া আমলের কোনো দাম যখন এই তিনটা প্রশ্নে ফাঁস করবে ফাঁস গইলে ফাঁস নইলে সর্ব খবর চলিব তো মোড়া মোড়া কিবা বাইরে হইবে আগে তো হই দি বাইরে কি বাইরে হ্যাঁ কেনা বাইরে হদে সাইছে না সাইছে চলিব না চলিব কামা তাদিন তুদান যেমন কর্ম ঠিক কিনা আর আজ তো খবর যাইম আর ইমান মজবুত আর ইমাম শেরে বাংলা দৌড়ায় মূল্য আর খবর গো এক মাথা করিবি ক্ষমাতা ব্যাখ্যান রকম করে দে এক কেল আর গো ক্ষমাতা অবাজি তোর খবরকে এক মাথা করতাম ব্যাখ্যান রকম এক কেল করি গিয়ে হদ তুই বুঝদি না হদে বুঝো না হদ ভূত আন নবীজে তার খবর তাইবু মে তো বিমারি নবী হুঁ আই তো নবীর প্রেমে বিমার আই ফলাই তো বই দেখতে ন আর নবীর দেখো না লগে লগে আই দিয়ে এরা করি সালাম দিম দে ডর করি হনা সুবহানাল্লাহ এটা লার খবর গো এক মাথা করিবে ওয়া তিন আশে করলাই তিন আম মানুষের লাই নখন আম মানুষের লাই হযরত ওমরের যে তান নবী খবরের কথা হর ওমর খাঁদি দি ও ওমর খবর ফাড়ি দুও ফেরেশতায় বুদে ইউনো সুলে বুদে ট্যাঙ্ক পর্যন্ত চকু বুদে আগুন উঠলে দাঁত বুদে গরুর সিং উঠলে হত বুদে বিজলি মারদে ঠাড়া ঠাড়ার উঠলে কথা কই বুদে ও উমর ক্যাং করিবে ওমর খাঁবি গি খাঁদের হু হু করে খাঁদের আর নবী কিছুক্ষণ বাদে নবীর মিকে চোখ মুছে দিয়ে আর রাসূলুল্লাহ আনে আর দুনিয়া যাইলে মহব্বত করতেন এ মহব্বত ইনকি খবর তাই বনে আর নবী হদ ওমর শুধু খবর না হাসর তো সুবহানাল্লাহ ওমরে বলেন কাসর করে তলোয়ার গান কি করি বলি বাইরে করে খদি আর রাসূলুল্লাহ ওনর প্রেম তাকিলে আই ওমর খবর যাইম কেলা হইব দুওন 2000 আইলো আই ফয়সালা গজ্জুম কারণ আর নবীর প্রেম আনলয় আছে সুবহানাল্লাহ হাই 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 নবীর প্রেমর দাম নাই হদে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আর দরবারে কলিয়ানার কি হর প্রেম খেলাই শিখরে মা মেলা সবে জানে না আশেক ছাড়া মহলার দিদার কখন মিলে না রে বলো এসে ছাড়া মহলার দিদার কখন মিলে না রে প্রেম খেলা ইশিকের মা সবে জানে সুবহানাল্লাহ তো হযরত ওমরের ইন্তেকালের পরে ফুতের সামনে দাও বাবা কেন আছে খোদা আল্লাহ আরে খুব আরাম রে কি সুবহানাল্লাহ না ও বাবা আর নবী হইল দে ও দুয়া আইবা আসছিল না খোদা আসছি তো ইবে ডর না লাগে না খোদা কিলে ডরাই দিয়ে আর নবী আছে বলি কই না তুই ন হয় কি হই হদ মান রব্বুকা তোমার রব হন হদ তো অনেকে হইন বাবা আ হই দৌড়া আর রব ফর আগে তোর রব হন হ বাবা যে টিট ফর ট্যাট এই দুনুয়া হদে কিরে ওয়া প্রশ্নই বের করে দিনই বাড়ারে করা হদে নমাতিস ইবে নিশ্চয় এলে মানুষ তো হদে আর রব আল্লাহ হদে তুই আর গো কি আবার বাইরে না আর গো আল্লাহর কি হদে ওমা দিন কা তোমার ধর্ম কি আর ওমর হদে আগে তোর ধর্ম কি না আর হ তুই আর গান হইম দে হদে আর ধর্ম ইসলাম হদে তো আর গান কি ইসলামের বাইরে নেই হদে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাসূল এন খম্মতর হযরত ওমর হদে ওটা সরি যা আর নবীর কেন সাইতু দে
প্রেমিয়ান বহুত বড় জিনিস। এতালে তরিকতের মধ্যে আদবও লাগে, প্রেমও লাগে। এই জন্য শেষ করার আগে বলবো, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গাউসে মাঝে ভান্ডার, জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। বলো জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার? আমার গাউসে মাঝে ভান্ডার, আর জীবন তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। বলো জীবন তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। মৌলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। মৌলাই আমার দিনের বন্ধু, হরে দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। আমার গাউসে মাঝে ভান্ডার, আর জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। বলো জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। আর এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গাউসে মাঝে ভান্ডার, আর জীবন তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। বলো জীবন তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। আর রূপের রাজা বটে গে তুমি, তাহার কি রেনো আমি? রূপের রাজা বটে গে তুমি, আরে তাহার এক রেনো আমি। আমি তুমি, তুমি আমি করো একাকার। ও মৌলা আমি তুমি, তুমি আমি করো একাকার। আমার গাউসে মাঝে ভান্ডার, জীবন তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। বলো জীবন তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। আর এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গাউসে মাঝে ভান্ডার, আর জীবন তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। বলো জীবন তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। বলো জীবন তোরে কান্ডারি এক গাউসে মাঝে ভান্ডার। সুবহানাল্লাহ। তো ফাঁস গইলে ফাঁস, নইলে সর্ব চলিব তো মোড়া মোড়া। কি বাঁশ? বাজ্যে বাঁশ। কি বাঁশ? কি বাজ্যে? আসাইছে না সাইচ্ছে? চলিব না নচলিব? আর শূন্য কলজাতে যাইব, পরীক্ষাত গরিব তো ফাঁস, ফিরে তাত বলে হব তো সাব্বাস। ডর করে হ না, যেতে সাব্বাস হইব তখন নাম কানাও মাতিল। এই ওরস শব্দর ওয়াইজিয়ে নাম কানাও মাতিল আরুস। ও বলি অনে দুলহান বাসর গরজ জেলে গুম যায়, অনে অনরাও জন্মে দিল্লে করি গুমজন। অনরে কেউ আর ডিস্টার্ব গত্য ন। অনর খবর গান আল্লাহ জান্নাতর বাগান গজ্জি, কারণ অনে ইমানের পরীক্ষাত ফাঁস গজ্জুন। কির পরীক্ষাত? ইমানের পরীক্ষাত ফাঁস গজ্জুন। নাম কানাও মাতিল আরুস। এই আরুস শব্দ তুন এই অরস শরীফ পাইও না? ইয়া ডব্লিউ যে কোনো কত ওরস ছড়ে ভাই, ওরস ছড়ে ভাই, ওটা হাদিসত পাই দিয়ে আর কি। তোরা তো দানত চল তুলতে তুলতে মানুষের গরু চামড়া খাইতে খাইতে, ফিতারা খাইতে খাইতে পড়ালেখা ব্যাগ ফরত গিয়ে ঠিক কিনা? এখানে বালা করে ফর,
ইয়ে বহুত জনে পরিবরি তার বহুত ওয়াইজ ইন দি সুন্নিয় কলর আকিদের ওয়াইজ করে আল্লাহ হেদায়েত করো আর জোরে হনা তাহলে ওরস জাল্লাই তাল্লাই নোয়াই ওরস আইসিদে অগুনুল্লাই যেগুন ইমানত শক্ত 3 প্রশ্নের উত্তর চিনি লই জানি লই তো কইলাম রব্বি আল্লাহ খন এক জিনিস চিনন দিন ইসলাম মুখে খন এক জিনিস প্রকৃতভাবে মানন আন নবীরে জিন্দে ইয়ে নতো মুখে কইলই তুনুক খবর মিদে যাই চিনিবু দেখারা যারা জিন্দে নবীরে মাননি ইতারা ঠিক কিনা এই 3 প্রশ্নত ফাঁস গইলে ফাঁস তোই ফাইবুদের সাব্বাস সাব্বাস খান কি নাম কানাও মাতিল আরুস এই আরুস উত্তনাই সিদে ওরস এই ওরস মোবারক ব্যাকুন নয় ওরস মোবারক হয় যদি অলি আল্লাহর সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম ওরস শব্দটা কোত্থেকে আসলে এই জন্য আল্লাহর ওলি নিসবতে থাকবেন আল্লাহর ওলি নিসবতে কুরবতে থাকবেন কেন একটা ছোট্ট কথা দিয়ে শেষ করে হযরত ইয়াকুব আলাইহিস সালাম না আইয়ুব আলাইহিস সালাম মনে হয় যার সন্তান হযরত এই ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ যখন হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে চোখী হয়ে গেছে যখন খবর পেল যে বাবা অন্ধ হয়ে গেছে ইনিও পয়গম্বর উনিও পয়গম্বর তখন তার 11 ভাইয়ের এক ভাইকে ডেকে বললেন আমার এই জামা তুমি সাথে নিয়ে যাও আমার আব্বার চোখে কি করিও লাগাই দিও মসে করিও আমার আব্বার অন্ধ চক্ষি হয়ে যাবে যখন এই ইউসুফ আলাইহিস সালামের এই কাপড় হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগিয়ে দিল দেখা গেল যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফের বেড়ে গেল এখন খত্তা তৈবেও ফরগি খত্তা আইও ফরগি খত্তাইবেও ফরগি এখন এটা যেদুন আছে ব্যাকরণের খত্তা দিয়ে চোখগুলো লাগাই দে বালা চোখ কি হয়ে যাবে দে কিন্তু আল্লাহওয়ালার গার জামা যেতে লাগাই দি চকুর জ্যোতি কি গি মানে কি এটা এখন অপারেশন হই না কোনো খাড়াছিরে গিনে কোনো ড্রপ ট্রপ দিয়ে না উদাং করে লাগাই তাহলে কারণ কি বে আল্লাহওয়ালার পোশাক দেয় হযরত আব্দুল হামিদ শাহ দরবার কিনলে যাইবে আল্লাহওয়ালার দরবার দে উইবের পোশাক যাইলে খাম করে ইবের দরবার হইলে খাম করে তেতার লেখতে বুঝিলে বুঝপাতা তেজপাতা ইতের আর কোনোদিন বুঝপাতা বুঝন সম্ভব ইতে তেজপাতা লই তা হোক আর বুঝপাতা লই আসি আল্লাহরে বুঝিবের আমল গরিবের হক পথ চলিবের তৌফিক দান করো তাহলে আজিয়ে যদি কেউ ওরস লইয়ের আর প্রশ্ন করে উত্তর দিতে পারিবে তো আর না হইলে ব্যাম্বু 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 মানে কি বাঁশ বাঁশ কি বাঁশ ইবে দিদিবে দেববারে লো 500 বেরগে বাঁশ আল্লাহরে বুঝিবের আমল গরিবের এবং হক পথ চলিবের আজি এক গমলাত দেন বেকুন আগিয়ে দিয়ে মন্নান কিলার কুশিলার এতলা ওয়াইজ এখানে বাড়াই গুজি 1 ঘন্টা গুজুম হয়ে এড়ে 1.5 ঘন্টা ঘুরি ফেলাই আল্লাহ সিয়ার কিলান দাবার ওমা আলাইনাল বালাগিল মুবিন মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মজা ভাই দারু সিয়ার লই फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी जनाब मामिना सुनती थी और आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी सैयदी या रसूल अल्लाह व या रहमतल लिल आलमीन का मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी ये दवा वही मिलेगी
सबके ले जाओ मदीना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलवातुल्लाह हबीबी सैयदी या रसूल अल्लाह व या शफीअल मुज़न्नबीन आमदे मरोन काले नबी अपना के কাছে পেলে থাকবে না মারণ যন্ত্রণা এইটুকুন মোদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসহাব নবী औलाद नबी और शुहदाए किराम गोले बागे रसालत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम सुमे बज में हिदायत पहला गौसे आज़म इमाम मुत्तका वन्नुका गौसे आज़म इमाम मुत्तका वन्नुका जलवाए शाने कुदरत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शुम्ए बज़ में हिदायत पहला ओ सलाम ख्वाजा गरीब निवास चौरबी श्री कुटी आका तैयब शाह मुर्शिदी हज़राते क़िबला ताहिर साबिर शाह आला हज़रतों सदर फाज़िल अल्लाह मग़ाज़ी शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफ़ा ऐसे पीरे तरीक़त पहला ओ सलाम मुस्तफ़ा जाने रहमत पहला ओ सलाम शुम्ए बज़ में हिदायत पहला कुतुबुल औलिया क़िबला गौसे मज भंडारी सुल्तानुल औलिया क़िबला हाफिज मुनीर ताजदारे हकीकत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शुम्ए बज़ में हिदायत पहला ओ सलाम मदीनार गुलामी आमाइदे ओ मुर्शिद मोरे नबीजिर गुलामी आमाइदे नबीजिर गुलामी आमाइदे ओ हज़रत क़िबला मदीनार गुलामी आमाइदे
তোমায় কেমনে পাবো মোরা সেই ঈমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে নবীজির গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে স্বর্ণ ছাইনা রূপা ছাইনা চরণ দুলি এই খামনা স্বর্ণ ছাইনা রূপা ছাইনা চরণ দুলি এই খামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হামিদ শাহ মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে নবীজির গোলামি আমায় দে सलाम उस पर कि जिसने बेकसों की दस्तगीरी सलाम उस पर कि जिसने बादशाह ने फकीरों की या इलाही मिलाद पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की छात हजारों सलाम मदीने की छात लाखों सलाम मदीने की छात करोड़ों सलाम मदीने की छात बेहद सलाम बलगल उला बिकमालिही फशबत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله حق لا إله إلا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم تكبير الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل ما في لنا مجلسنا كلامنا ذكرنا قعودنا قيامنا كما تقبلت من النبيين والصديقين والأولياء وعباد الله الصالحين ربنا اغفر لنا ولوالد ولمن والد والأستاذ والشيخ والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنهم كريم مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا আই মাওলা করিম আয় আল্লাহ আপনার বন্ধু হাজত রবা মুশকিল কুশা ফানা ফিল্লাহ হযরত আব্দুল হামিদ সাদারবেশ রাহমাতুল্লাহ আলাইহি বার্ষিক উরস মুবারক ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আল্লাহ ইন্তজাম হয়েছে
আয় আল্লাহ তখন পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে বয়ান তাকরীরাত হয়েছে, আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যা কিছু আদায় করেছি আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আজকের ইন্তেজাম মিলাদ কিয়াম দরুদ কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, আজকের নজর নামাজ, যা কিছু কোরবানি হয়েছে মাওলা করিম সমস্ত কিছু আপনার ওলির ওরস মুবারকের ওসিলায় আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ দরুদ সালামের হাদিয়া কোটি গুণ বৃদ্ধি করে শাহিন শাহে মদিনা হুজুরে পন্নুর আকায় নামেদার হুজুরে পন্নুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে হাদিয়া নজরানা পৌঁছা দিয়েন আল্লাহ। আসহাব রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল তাবিন তাবিন পাক পঞ্চদন খুলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের নূরানি দরবারে পাকে হাদিয়া নজরানা পৌঁছে দিয়েন। খাস করে হুজুরে গাউসে বাগদাদ পীরানে পীর মিরানে মীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা হিন্দল ওয়ালি খাজা খান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নূরানি দরবারে পাকে পৌঁছায় দিয়েন আল্লাহ। খাস করে মেহেরবানি করে হুজুরে গাউসুল্লাহিল আযম গাউসুস সামাওয়াতি ওয়াল আরদ তাজদারে বিলায়াত তাজদারে গাউসিয়ত গাউসুল আযম শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহ মজবন্ডারি কিবলত নূরানি দরবারে পাকে পৌঁছায় দিয়েন আল্লাহ। ইউসুফ সানি জামাল মুস্তাফা গাউসুল আযম শাহ সুফি সৈয়দ গোলাম রহমান বাবা ভান্ডারি কিবলত দরবারে পৌঁছায় দিয়েন আল্লাহ। খাস করে तमाम औलाद गौसुल आजम खानदान गौसुल आजम खलीफा गौसुल आजम फकीर गौसुल आजम दरबार पाक पहुंचा दिया अल्लाह। हाजत रवा मुश्किल कुशा फाना फिल्ला बाक़बिल्ला हजरत अब्दुल हमीद शाह दरवेश रहमतुल्लाह अलैह दरबार पहुंचा दिया अल्लाह। अल्लाह हजरत शाह सुफी शाह निशुल मुनीरी रहमतुल्लाह अलैह नूरानी दरबार पाक पहुंचा दिया अल्लाह। हाजत रवा मुश्किल गुजर शाह सुफी सैयद अहमद शास्त्री कुटी रहमतुल्लाह अलैह हुजूर अल्लामा कारी सैयद तैयब शाह रहमतुल्लाह अलैह नूरानी दरबारे पहुंचा दिया अल्लाह। अल्लाह खास करे हजरत शाह सुफी हाफिज मुनीर रहमतुल्लाह अलैह सह कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया मलामिया वैसिया खिजरिया कलंदरिया शाज़लिया सहरवर्दिया बुलुलिया फिरदौसिया तैफुरिया तमाम तरीकार इमाम शाह माना शाह बदर शाह मोहसिन सह बाराउलिया सह गौस कुतुब अब्दुल पीर मशाइख बुजुर्गान दीन खास सदन इमाम इश्क मोहब्बत इमाम अहमद रज़ा खान फाजिल बरेलवी इमाम अहले सुन्नत अल्लामा गाजी शेर बांगला इमाम हाशिमी रहमतुल्लाह अलैह सह प्रत्येकेर दरबारे 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 पहुंचाय दिएन अल्लाह। আমার দাদা হুজুর কিবলা আলম কুতুবে জামান শাহ সুফি সৈয়দ আহমেদ হোসেন মজবন্ডারি খাস আজাদ মুজাহিদ সৈয়দ আব্দুল মালিক শাহ रहमतुल्लाह अलैह সহ तमाम আউলি কিরামের দরবারে পৌঁছায় দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মেহেরবান নাই আয় আল্লাহ মেহেরবান বাবা নাই আল্লাহ সাদা কাফনের কাপড় পরে অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ কবরের পারে দাঁড়াইয়া সন্তানগণ কান্দে মেহেরবান মা বাবার চেহারাটা দেখার জন্য আল্লাহ দেখার কোনো সুযোগ নাই কেমন আছে জানি না আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছেন আল্লাহ আমার জান এলম ভাইয়ের আদরের সন্তান কবরস্থানের জমিনের মধ্যে শুয়ে রয়েছে আল্লাহর যারা কবরের জমিনে শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবর আযাবকে মাফ করে প্রত্যেকের কবরকে মিন রিয়াজিল জান্নার বাগান বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার খাকে সার আল্লাহ তোমার দরবারে গুনার ঘাটতি নিয়ে হাত তুলে ধরেছি আল্লাহ তাহাজ্জুদের ওয়াক্ত নিঃসরজনেতে তুমি মাফ না করলে যাওয়ার কোন আমাদের জায়গা নাই আল্লাহ তোমার ওলির দিকে তাকায় আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে
হযরত আব্দুল হামিদ শাহ দরবেশ রাহমাতুল্লাহ উরুসকে সুন্দর করার জন্য আল্লাহ যারা জান প্রাণ উজাড় করে খেদমত করে আল্লাহ ভলান্টিয়ার বাহিনী সহ খেদমত করেছেন, আল্লাহ প্রত্যেকের এই খেদমতকে আখিরাতে নাজাতের উসিলা বানায় কবুল করেনি আল্লাহ। আল্লাহ খাস করে যারা দুয়ার দরখাস্ত রেখেছেন, আল্লাহ কিং স্টার লাইটিং সাউন্ড আয় আল্লাহ আলেক সজ্জার জন্য আল্লাহ দোয়া চেয়েছেন মাওলা করিম। আল্লাহ যে যেখান থেকে পর্দানসীন মা বোনেরা যাই নামাজ থেকে হাত তুলে ধরেছে, আল্লাহ তোমার শাহী দরবারে যে যে আশায় হাত তুলেছে প্রত্যেকের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করে দাও। আমার কর্মচারী ভাইদের আল্লাহ ঘাম শুকানোর পূর্বে পারিশ্রমিক তুমি নসিব করে দাও। আল্লাহ যারা চাকরি করেন তাদের প্রমোশন তুমি দান করে দাও। আল্লাহ যাদের ঘরে সন্তান নাই সন্তান দান করে দাও। সন্তান যাদের দিয়েছো মানুষ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে আখিলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আগামী 12 তারিখ আখিলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে রায় দেওয়ার আমাদের তৌফিক দান করে দাও। আল্লাহ মেঘের বাণী করে এই দেশের উপর তোমার রহমত দান করে দাও। আল্লাহ জীবন একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে দাও। আল্লাহ জানি না কোন দিন তোমার ডাক আসবে। আল্লাহ কার কাফনের কাপড় আল্লাহ দোকানের মধ্যে চলে আসছে কেউ বলতে পারে না। আল্লাহ কার কখন মৌতের ঘন্টা বেজে যাবে কেউ জানে না। ও মাওলা তোর দরবারে ফরিয়াদ, যখন তোর ডাক আসবে সকরাতের বিছানায় পড়ব, সকরাতের বিছানা থেকে ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিব সকরাতের বিছানায় আল্লাহ আমার দয়াল নবীর নূরানি চেহারা দেখাইয়া কালেমায়ে তৈয়বা পড়াইয়া মুর্শিদের হাতে শরাবান তাকুরা পান করাইয়া আল্লাহ আমাদেরকে শেষ বিদায় নসিব করে দিও মাওলা। আল্লাহ আমাদের ফরিয়াদকে তুমি কবুল আর মঞ্জুর করনি আল্লাহ। وصلى الله تعالى على خير الخلق محمد وعلى اله وصحبه اجمعين بجو سبحانك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين إن سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। হইত না পারে তারাও যারা আসিল মদিনাত, হইত না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত।